এতক্ষণ আমরা ডেসিমেল নিয়ে আলোচনা করলাম যে ডেসিমেল থেকে আদার্স অথবা কি আদার্স থেকে ডেসিমেল। তো এখানে আবার কি নাই, ডেসিমেলেই নাই। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আপনি যে বললেন ওগুলো দিয়েই আমাদের সবগুলাই হবে, তাহলে কই এখানে তো ডেসিমেলেই নেই, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, ওগুলো দিয়েই হবে, কিন্তু এখানেও একটু তোমাকে আলাদা কাজ করতে হবে। কি আলাদা কাজ? ওই যে আমরা ডেসিমেলটাকে মিস করতেছি না, তাহলে ওই ডেসিমেলটাকে আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। তার মানে আমি ডাইরেক্ট কিন্তু 5 ভিত্তি থেকে 9 ভিত্তিতে সমাধান করতে পারবো না। তাহলে উপায় কি? উপায় একটা আছে, তুমি আগে 5 ভিত্তির মানটাকে কি করবা, 10 ভিত্তিতে প্রকাশ করবা, দেন সেই 10 ভিত্তির মানটাকে কয় ভিত্তিতে নিয়ে যাবা, 9 ভিত্তিতে। কেন পারবা না? অবশ্যই পারবা। এই যে 5 ভিত্তি থেকে 10 ভিত্তি, এই বিষয়টা কি টাইপ 2 না? আমরা একটু আগেই শিখলাম যে আদার্স টু ডেসিমেল। আর 10 ভিত্তি থেকে 9 ভিত্তি, এটা কি টাইপ 1 না? আমরা একটু আগেই শিখলাম ডেসিমেল টু আদার্স। তো হয়ে গেল, তুমি টাইপ 2 এর নিয়মে জানো, টাইপ 1 এর নিয়মে জানো, তাহলে কেন তুমি 5 ভিত্তি থেকে 9 ভিত্তিতে প্রকাশ করতে পারবা? অবশ্যই। তোমরা নিশ্চয়ই সবাই সংখ্যা পদ্ধতির রূপান্তর পারো, অর্থাৎ ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করতে হয়, বাইনারি থেকে কিভাবে অক্টাল করতে হয়। একটা মান ডেসিমেলে দেয়া আছে, কিভাবে সেটাকে আমরা বাইনারিতে করতে পারি। একটা মান বাইনারিতে দেয়া আছে, কিভাবে আমরা সেটাকে অক্টালে করতে পারি। একটা মান অক্টালে দেয়া আছে, কিভাবে আমরা সেটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারি। এই ধরনের রূপান্তরগুলো তোমরা অবশ্যই শিখেছো এবং এই ধরনের রূপান্তরগুলো তোমরা অবশ্যই পারো। কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের এই যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই সংখ্যা পদ্ধতিগুলোর বাইরেও বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসে। বিশেষ করে কলেজ পরীক্ষায় অনেক সময় আমরা দেখতেছি যে এখন বোর্ড পরীক্ষায় এই রিলেটেড প্রশ্নগুলো আসতেছে। তো তখন আসলে আমাদের অনেকের জন্য বিষয়টা একটু জটিল হয়ে যায় যে আমরা স্বাভাবিক যেভাবে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করি, আমরা মনে করি ওই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো হয়তো আলাদা কোনো একটা নিয়মে হবে, বাট না, এই রূপান্তরগুলোর মতো করেই আসলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তরটাই করতে পারবো। এর জন্য তোমাকে একটু শিখতে হবে ভিন্নভাবে। তুমি যদি ভিন্নভাবে শিখতে পারো, তাহলে তুমি যেমন ডেসিমেল থেকে বাইনারি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ডেসিমেল থেকে তুমি 5 ভিত্তিতেও প্রকাশ করতে পারবা, 6 ভিত্তিতেও প্রকাশ করতে পারবা, যে কোনো ভিত্তিতে প্রকাশ করতে পারবা। আবার একইভাবে তুমি 5 ভিত্তির মানকে 10 ভিত্তিতে প্রকাশ করতে পারবা, 6 ভিত্তির মানকে 10 ভিত্তিতে প্রকাশ করতে পারবা। আবার একই সাথে মনে করে একটা মান 6 ভিত্তিতে দেয়া আছে, তুমি সেটাকে 9 ভিত্তিতেও প্রকাশ করতে পারবা। একই নিয়মে তুমি আগে যেভাবে শিখছো সেভাবেই, জাস্ট সেটাকে একটু গোছানো ভাবে, একটু ভিন্ন ভাবে শিখতে পারলেই কিন্তু তোমার এই কাজটা হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা সেই কাজটাই করব, যে যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি থেকে আমরা যেন অন্য যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যখন রূপান্তর করতে বলবে, সেই কাজটা যেন আমরা সহজে করতে পারি। এটার জন্য আমি তোমাদেরকে দুইটা কৌশলের কথা বলবো। এই দুইটা কৌশল তোমরা অবলম্বন করলে তাহলে এই কাজটা সহজই হবে। এর জন্য আমি আগে তোমাদেরকে একটু সংখ্যা পদ্ধতি রূপান্তর শেখাবো, যেগুলো তোমরা আগে শিখে আসছো, আমি সেগুলোই শেখাবো, বাট একটু ভিন্নভাবে। আমরা এখানে দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। একটা টাইপের নাম আমরা দিলাম হচ্ছে ডেসিমাল টু আদার্স। একটা টাইপের নাম আমরা কি দিলাম, ডেসিমাল টু আদার্স। এখন বলতে পারো ভাই আদার্স নামে আবার কোন সংখ্যা পদ্ধতি? এটা তো আমরা শুনি নাই। আদার্স মানে হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি। এটা বাইনারি হইতে পারে, 5 ভিত্তি হইতে পারে, 7 ভিত্তি, 9 ভিত্তি, যে কোনো হইতে পারে। এটা একটা টাইপ বা একটা ক্যাটাগরি। একইভাবে আমাদেরকে আরো একটা টাইপ জানতে হবে, এটাকে আমরা দিলাম টাইপ 2। জাস্ট এর অপোজিটটা, অর্থাৎ আদার্স থেকে কিভাবে আমাদেরকে কিসে যাইতে হয়, ডেসিমেলে যাইতে হয়। এই দুইটা রূপান্তরের কৌশল যদি তুমি মনে রাখতে পারো, তাহলে এর আগে যে বললাম আমরা 10 থেকে 5, 5 থেকে 10, 6 থেকে 9, এই রিলেটেড যে রূপান্তরগুলো, এগুলো সমাধানের জন্য তোমাকে আর কোনো কষ্টই করতে হবে না, ইজিলি এই বিষয়গুলো সমাধান হয়ে যাবে। তো দেখো কিভাবে সেই জায়গাটাকে আমরা সমাধান করতে পারি। তো টাইপ 1 এর এই বিষয়গুলো সমাধানের জন্য বা এই রিলেটেড যে রূপান্তরগুলো, সেগুলো সমাধানের জন্য তুমি নিয়মটা মনে রাখবা যে পূর্ণাংশ আকারে যে মানটা থাকবে সেটাকে আমরা ভাগের মাধ্যমে সমাধান করব, আর ভগ্নাংশ আকারে যে মানটা থাকবে সেটাকে আমরা কি করব, গুণের মাধ্যমে সমাধান করব। অবশ্যই ভাগ আর গুণটা কি দ্বারা দিতে হবে, ভিত্তি দ্বারা দিতে হবে। যেমন আমরা একটা মানের কথা বললাম হচ্ছে 50, এই মানটা কিসে আছে, ডেসিমেলে আছে। এটাকে মনে করো তুমি অক্টালে প্রকাশ করবা, তাহলে তোমার এই রূপান্তরটা এখন মিলাইতে হবে যে এই রূপান্তরটা কোন টাইপের মধ্যে, এটা কি টাইপ 1 এর মধ্যে নাকি টাইপ 2 এর মধ্যে, এতটুকু কিন্তু তোমাকে আগে বুঝে নিতে হবে। তো আমরা এই রূপান্তরটা দেখতেছি টাইপ 1 এর মধ্যে। কেন? কারণ টাইপ 1 সেগুলোই যেখানে মানটা কিসে দেয়া থাকবে, ডেসিমেলে দেয়া থাকবে, আর আমাকে কি করতে বলবো, অন্য যে কোনো একটাতে প্রকাশ করতে বলবে। এই যে দেখো মানটা ডেসিমেলে দেয়া আছে আর আমাকে অন্য যে কোনো একটাতে প্রকাশ করতে বলছে, তার মানে এটা টাইপ 1, এবং টাইপ 1 এ মানটা পূর্ণাংশ আকারে দেয়া আছে। তাহলে এটা সমাধানের প্রক্রিয়া হবে কিভাবে, ভাগের মাধ্যমে, এবং কি দ্বারা ভাগ দিতে হবে, ভিত্তি দ্বারা। যেহেতু এখানে 8 ভিত্তিতে প্রকাশ করতে বলছে, এই কারণে আমরা ভিত্তি হিসেবে কত ব্যবহার করব, 8 ব্যবহার করব। তো 50 কে যদি আমরা 8 দ্বারা ভাগ দেই, তাহলে 6 আসতে কত হচ্ছে 48, অবশিষ্ট কত 2। 8 দ্বারা 6 কে ভাগ দেওয়া যাচ্ছে না, তাহলে 0, অবশিষ্ট 6। তোমরা জানো যে পূর্ণ সংখ্যার মানটা নিচ থেকে উপরের দিকে নিতে হয়, তাহলে এই 50 কে
আমরা যখন 8 ভিত্তিতে প্রকাশ করতেছি তখন মানটা আসতেছে কত 62 বা 62। এখন বলতে পারো এটা তো আমরা জানি, তাহলে আমরা নতুন কি শিখলাম? নতুন আমরা এটাই শিখলাম এখন সেম যদি তোমাকে এই 50 মানটাকে 6 ভিত্তিতে প্রকাশ করতে বলতো তাহলে কিন্তু তুমি একই কাজটাই করতাম। 50 মানটাকে যদি আমাদের কত ভিত্তিতে প্রকাশ করতে বলতো? 6 ভিত্তিতে প্রকাশ করতে বলতো, তখনও কিন্তু আমরা কি করতাম? একই কাজে করতাম। অর্থাৎ 50 যে মানটা আছে এর আগে 8 ভিত্তিতে ছিল, এই জন্য আমরা 8 দ্বারা ভাগ দিছি। এবার যেহেতু 6 ভিত্তিতে আছে তাহলে আমরা কত দ্বারা ভাগ দিব? 6 দ্বারা। তাহলে এবার 6 আসতে কত হবে? 48 হবে, আর অবশিষ্ট থাকবে কত? 2। আমরা যদি আবার 6 দ্বারা ভাগ দিই তাহলে 6 কে 6, অবশিষ্ট আবারও 2। 6 দ্বারা একটা ভাগ যাবে না, 0, তাহলে অবশিষ্ট 1। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে নিতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 2 2। এখন যদি আমাকে 6 না বলে 5 বলে, তাহলে তুমি ভাগের কাজটা কত দ্বারা করবা? 5 দ্বারা করবা। ইভেন তোমাকে যদি বাইনারি 2 বলে, তাহলে তুমি ভাগের কাজটা কত দ্বারা করবা? 2 দ্বারা। তোমাকে যদি 7 বলে, তাহলে তুমি ভাগের কাজটা কত দ্বারা করবা? 7 দ্বারা। তোমাকে যদি এখানে 9 বলে, তাহলে তুমি ভাগের কাজটা কত দ্বারা করবা? 9 দ্বারা। খুবই ইজি বিষয়, তাই না? যে ডেসিমেলে যদি কোনো মান দেয়া থাকে আর সেটাকে অন্য সংখ্যা পদ্ধতি, অন্য মানে 2 4 5 7 9 10 যে কোনোটাতেই যদি দেয়া থাকে, তাহলে আমাদের কাজ হবে কি করা? ওই ভিত্তিটা দ্বারা ভাগ করে সমাধানটা করে নেওয়া। তাহলে আমরা একটা বিষয় শিখে গেলাম যে ডেসিমেলের যে কোনো মানকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার জন্য বিষয়টা কি করতে হবে? ভাগ করে নিতে হবে। এখন আমরা টাইপ 2 টা একটু আলোচনা করতে চাই, তো আমরা একটু দেখি টাইপ 2 টা কি ছিল। আমি যদি আবারও লিখে নেই, টাইপ 2 টা ছিল যে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদেরকে কিসে প্রকাশ করতে হবে? অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদেরকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে মানগুলো দেয়া থাকবে সেই মানগুলোকে তোমার ভিত্তি আর সূচকের মান দ্বারা গুণ করতে হবে। আমি যদি নিয়মটা এভাবে লিখি তাহলে তোমরা মনে রাখতে পারবা, নিয়মটা এরকম যে মূল অঙ্ক গুণন ভিত্তি, আর ভিত্তির উপরে যে মানটা থাকে সেটাকে আমরা কি বলতেছি? সূচক। সাপোজ আমরা এখানে একটা মান নিলাম হচ্ছে 65, এটা আছে অক্টালে, আমরা চাচ্ছি যে এই মানটাকে আমরা কিসে প্রকাশ করব? ডেসিমেলে প্রকাশ করব। তাহলে দেখো আমি আবারও বলতেছি যে প্রথম কাজ হবে তোমার ক্ষেত্রে টাইপটা বুঝে নেওয়া, যে আমরা কি টাইপ 1 এর নিয়মে সমাধান করব নাকি টাইপ 2 এর নিয়মে। এর আগে আমরা যেটা করছি সেটা কিন্তু 1 ছিল। কেন 1 ছিল? কারণ এর আগে মানটা কিসে দেয়া ছিল? ডেসিমেলে দেয়া ছিল। এই যে মানটা কিসে দেয়া ছিল? ডেসিমেলে দেয়া ছিল। আর কোন মান যখন ডেসিমেলে দেয়া থাকবে আর অন্যটাতে প্রকাশ করতে বলবে, যে ডেসিমেলে দেয়া আছে অন্যটাতে, তখন কিন্তু সেটা হবে টাইপ 1। আর যখন অন্যটা থেকে আমাদেরকে ডেসিমেলে যাইতে বলবে তখন কিন্তু সেটা হবে টাইপ 2। এই টাইপটা একটু মনে রাখতে হবে তোমাদের। দেখো এখানে কিন্তু অন্যটা থেকে আমাদেরকে কিসে যাইতে বলছে? ডেসিমেলে। তার মানে এটা অবশ্যই কোন নিয়মের সমাধান হবে? টাইপ 2। আর টাইপ 2 এর নিয়ম কোনটা? এই যে টাইপ 2 এর নিয়ম আমরা এখন জানলাম হচ্ছে এটা। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে অঙ্ক। অঙ্ক বলতে যে অঙ্কগুলো দেয়া থাকবে সেটাই, ভিত্তি তো অবশ্যই যে ভিত্তিতে থাকবে সেটাই, আর ভিত্তির উপরে যে মানটা থাকবে সেটাকে আমরা কি বলি? সূচক বলি। তাহলে রেজাল্টটা কেমনে আসবে দেখো, তাহলে আমরা 6 আছে 6 নিব, ভিত্তি 8 আছে তাহলে 8 দ্বারা গুণ করব। এখানে দুইটা মান আছে তাহলে প্রথম সূচকের মান হবে 1। মনে রাখবা যতগুলা মান থাকে সেখানে প্রথম সূচকের মানটা তার থেকে 1 কম হয়। এখানে মনে করো 5টা মান যদি আমরা পাইতাম তাহলে এখানে প্রথম সূচকের মান আমরা কত দিতাম? 4 দিতাম। 3টা মান পাইলে এখানে আমরা 2 দিতাম। যতটা মান থাকবে প্রথম সূচকের মান তার থেকে কি হবে? 1 কম হবে। এরপরে বাকি যে মানগুলো আছে সেগুলো আবার পর্যায়ক্রমে এক এক করে কমবে। এই যে সূচক 1 এর পরে আমরা সূচক কত করব? 0 করে দিব। আর এখানে 5 ছিল তাহলে 5 দ্বারা গুণ দিয়েছি, ভিত্তি তো 8 যেহেতু আছে তাহলে প্রতিবারে কি হবে? 8ই হবে। তাহলে এখানে মানটা কত হচ্ছে? 6 আসতে 48, আর এখানে 8 টু দি পাওয়ার 0 মানে 1, 5 আর 1 মিলে 5, তাহলে 48 আর 5 এ কত হচ্ছে? 53। তাহলে আমরা এখানে রেজাল্ট কত পাচ্ছি? 53। এখন বলতে পারো তো এটা তো আমরা জানতামই, তাহলে আমাদের নতুন কি শেখা হলো? নতুন শেখা হলো এটাই, মনে করো তোমাকে একটা মান এরকম আছে যে 5 5। আচ্ছা আমরা আলাদা কিছু নিলাম, 5 2 নিলাম, এটা 6 ভিত্তিতে আছে, এটাকে কত ভিত্তিতে প্রকাশ করতে হবে? 10 ভিত্তিতে। এটা 8 ভিত্তি থেকে 10 ভিত্তি, আর এটা কত? 6 ভিত্তি থেকে 10 ভিত্তি। তোমার 8 থেকে 10 হোক, 6 থেকে 10 হোক, 2 থেকে 10 হোক, 5 থেকে 10 হোক, যে কোনোটা থেকেই 10 হোক না কেন সেটা কিন্তু কোন টাইপ? টাইপ 2। কেন? কারণ বলা আছে টাইপ 2 সেগুলাই যেটা অন্য যে কোনোটা থেকে কিসে প্রকাশ করতে বলবে? ডেসিমেলে প্রকাশ করতে বলবে। তাহলে আমি যেহেতু দেখলাম যে এটা অন্য যে কোনো একটা থেকে ডেসিমেলে প্রকাশ করতে বলতেছে, অর্থাৎ এটা টাইপ 2, তাহলে আমি টাইপ 2 এর রূপান্তরের সমাধান করব। আর টাইপ 2 এর রূপান্তরটা তোমাকে কি বলতেছে? যে অঙ্কগুলো সেখানে দেয়া থাকবে সেগুলোকে আমরা ভিত্তি এবং সূচকের মান আকারে কি করব? গুণ করব। তাহলে এখানে প্রথম মান কত আছে? 5, তাহলে আমরা 5 নিব। ভিত্তি এখানে 8 ছিল এজন্য আমরা 8 ব্যবহার করছি। এখানে 6 আছে তাহলে এখানে আমাদের কত ব্যবহার করতে হবে? 6 ব্যবহার করতে হবে। এখানে অঙ্ক আছে কয়টা? 2টা, তাহলে প্রথমটা কি হবে? 1। এরপর আবার 2 দ্বারা গুণ দেব, তো ভিত্তি 6 মানে প্রতিবারে ভিত্তি আমরা 6 দিব, আর সূচকের মানটা প্রতিবারে 1 করে কমবে, তাহলে 1 এর পরে সূচকের মান কি হবে? 0। তাহলে এখানে 5 6 কত হচ্ছে? 30, 6 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে হচ্ছে 2, 30 আর 2 হচ্ছে 32, তাহলে এটার মান হচ্ছে 32।
এখন এখানে 6 না থেকে যদি ভিত্তি 5 থাকে তাহলে তুমি সব জায়গায় 5 ব্যবহার করবে, যদি 7 থাকে তাহলে তুমি সব জায়গায় 7 ব্যবহার করবে, যদি 9 থাকে তাহলে তুমি সব জায়গায় 9 ব্যবহার করবে। এগুলোকে আলাদা আলাদা ভাবে শেখার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট এই টাইপ 1 এবং টাইপ 2 এর মাধ্যমে যদি বিষয়টা মনে রাখো, তাহলে 10 থেকে 6 হোক, 10 থেকে 8 হোক, 8 থেকে 10 হোক, 5 থেকে 10 হোক, এই রিলেটেড রূপান্তরগুলো তোমাকে আর কখনোই কনফিউজড করবে না। জাস্ট তুমি দুইটা বিষয় মনে রাখবা যে টাইপ 1 হচ্ছে কি ডেসিমেল টু আদার্স, অর্থাৎ ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি, আর টাইপ 2 হচ্ছে আদার্স টু ডেসিমেল, অর্থাৎ অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল। জাস্ট এই দুইটা টাইপ একদম সেপারেটলি মনে রাখবা, এবং এই দুইটা টাইপের যে রূপান্তর কৌশলটা আমি বললাম, এই কৌশলটা তুমি যদি একটু প্র্যাকটিস করে শিখে নিতে পারো, তাহলে এই ধরনের রূপান্তরগুলো নিয়ে তোমাকে আর কোনো টেনশনই করতে হবে না, এবং অন্য কোনো নিয়ম তোমাকে আর শিখতেও হবে না। জাস্ট এতটুকু মনে রাখলেই তুমি সবগুলাই পারো। এখন এর বাইরেও তোমাকে এখন বলতে পারে যে একটা মান 5 ভিত্তিতে দেয়া আছে, সেটাকে আমাকে আবার কি করতে হবে, 9 ভিত্তিতে প্রকাশ করতে হবে। আমরা একটু বেশি করে দিলাম এবার, ঠিক আছে? তো এখন এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ আমরা ডেসিমেল নিয়ে আলোচনা করলাম যে ডেসিমেল থেকে আদার্স অথবা কি আদার্স থেকে ডেসিমেল। তো এখানে আবার কি নাই, ডেসিমেলেই নাই। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আপনি যে বললেন ওগুলো দিয়েই আমাদের সবগুলাই হবে, তাহলে কই এখানে তো ডেসিমেলেই নেই, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, ওগুলো দিয়েই হবে, কিন্তু এখানেও একটু তোমাকে আলাদা কাজ করতে হবে। কি আলাদা কাজ? ওই যে আমরা ডেসিমেলটাকে মিস করতেছি না, তাহলে ওই ডেসিমেলটাকে আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। তার মানে আমি ডাইরেক্ট কিন্তু 5 ভিত্তি থেকে 9 ভিত্তিতে সমাধান করতে পারবো না। তাহলে উপায় কি? উপায় একটা আছে, তুমি আগে 5 ভিত্তির মানটাকে কি করবা, 10 ভিত্তিতে প্রকাশ করবা, দেন সেই 10 ভিত্তির মানটাকে কয় ভিত্তিতে নিয়ে যাবা, 9 ভিত্তিতে। কেন পারবা না? অবশ্যই পারবা। এই যে 5 ভিত্তি থেকে 10 ভিত্তি, এই বিষয়টা কি টাইপ 2 না? আমরা একটু আগেই শিখলাম যে আদার্স টু ডেসিমেল। আর 10 ভিত্তি থেকে 9 ভিত্তি, এটা কি টাইপ 1 না? আমরা একটু আগেই শিখলাম ডেসিমেল টু আদার্স। তো হয়ে গেল, তুমি টাইপ 2 এর নিয়মে জানো, টাইপ 1 এর নিয়মে জানো, তাহলে কেন তুমি 5 ভিত্তি থেকে 9 ভিত্তিতে প্রকাশ করতে পারবা? অবশ্যই পারবা। আমরা যদি একটা মান দ্বারা সমাধান করি, মনে করো 5 ভিত্তিতে এটা মান আছে 4 2 3, আমরা একটু তিনটা মান নিলাম বেশি করে, এটাকে আমাদেরকে 9 ভিত্তিতে প্রকাশ করতে বলছে। তাহলে প্রথম কাজ কি? প্রথম হচ্ছে টাইপ 2। টাইপ 2 আমরা কি জানলাম? টাইপ 2 হচ্ছে অঙ্কগুলোকে ভিত্তি আর সূচক দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে প্রথম অঙ্ক আছে 4, তাহলে আমরা 4 নিব। ভিত্তি যেহেতু 5 আছে তাহলে 5 নিতে হবে। যেহেতু তিনটা মান, তাহলে প্রথম সূচকের মানটা 2 হবে। এরপরে 2 আছে তাহলে 2 দ্বারা গুণ দিব, তাহলে 2 এর পরে সূচকের মান 1 হবে। এরপরে 3 আছে তাহলে আমরা 3 দ্বারা গুণ দিব, তাহলে 1 এর পরে সূচকের মান কি হবে? 0 হবে। 5 স্কয়ার মানে 25, 4 25 এ কত হবে? 100 হবে। 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5 আর 2 গুণা 10 হবে, এখানে 1, তাহলে 3 হবে। তাহলে মোট হচ্ছে কত? 113। তাহলে এই যে ডেসিমেলে আমরা 5 ভিত্তি থেকে ভ্যালুটা কত পেলাম? 113 পেলাম। এখন এই 113 যেটা ডেসিমেলে পাওয়া গেল, সেটাকে আবার কোথায় নিয়ে যেতে হবে? 9 ভিত্তিতে নিয়ে যেতে হবে। তো এটা কোন নিয়ম? টাইপ 1 এর নিয়ম। তো টাইপ 1 এর নিয়মে আমরা কি জানলাম? পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের কাজটা কি করতে হবে? ভাগের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে এই যে 113 মানটা পাওয়া গেল, এই 113 মানটাকে আমরা ভাগ দিব। কত দ্বারা ভাগ দিতে হবে? 9 দ্বারা। 9 বারং কত হয়? 108 হয়, তাই না? তাহলে অবশিষ্ট থাকলো কত? অবশিষ্ট থাকলো 5। তাহলে আবার 9 দ্বারা 12 কে ভাগ দিলে 9 কে 9, তাহলে অবশিষ্ট থাকলো কত? অবশিষ্ট থাকতেছে 3, তাই না? আবার যদি আমরা 9 দ্বারা ভাগ দিই তাহলে 0, আর এদিকে হবে 1। নিচ থেকে উপরের দিকে নিলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে কত? 1 3 5। এই দেখো হয়ে গেল কি? 5 ভিত্তি থেকে 9 ভিত্তির রূপান্তর। এই যে 5 ভিত্তি থেকে 9 ভিত্তিতে রূপান্তর করলে এই সংখ্যার মানটাকে আমরা এইভাবে এই সংখ্যা প্রকাশ করতে পারবো। তাহলে এখন তোমাকে যদি 7 ভিত্তি থেকে এখানে 6 ভিত্তি বলে, তাহলে তুমি এখানে টাইপ 2 এর নিয়মে করবা, এখানে টাইপ 1 এর নিয়মে করবা। 6 ভিত্তি ছিল তাহলে সব জায়গায় ভিত্তি 6 ব্যবহার করবা, 7 ভিত্তি ছিল তাহলে 7 দ্বারা ভাগ করে তুমি সমাধান করবা। তবে যদি তুমি এই কৌশলটা অবলম্বন করে সংখ্যা পদ্ধতির এই রূপান্তরগুলো মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু এই যে জগা খিচুড়ি মার্কা যে নিয়মগুলো আছে, এগুলো কিন্তু তোমাকে আর মনে রাখার কোনো প্রয়োজন হবে না। জাস্ট কি? টাইপ 1 টাইপ 2, টাইপ 1 টাইপ 2, ডেসিমেল টু আদার্স, আদার্স টু ডেসিমেল। এই যে 3-4টা শব্দ আছে, এই 3-4টা শব্দের মাধ্যমে কিন্তু তুমি এই রূপান্তরের কৌশলগুলোকে খুব ইজিলি আয়ত্ত করে নিতে পারবা।